মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশের জ্বালানি আমদানি রপ্তানি এবং সার উৎপাদন খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি খাতে। সম্ভাব্য গ্যাস সংকট সরবরাহের আশঙ্কায় দেশের ৬টি ইউরিয়া সার কারখানার মধ্যে ৫টি সতর্কতামূলকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক কোম্পানি লিমিটেড কোম্পানি, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এবং বেসরকারি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এর মধ্যে আশুগঞ্জ কারখানাটি কয়েক মাস ধরেই উৎপাদন বন্ধ রেখেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে ৫টি ইউরিয়া কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন, কিন্তু আগে থেকেই অনিয়মিত গ্যাস সরবরাহের কারণে এসব কারখানা সমস্যার মুখে ছিল। এদিকে দেশে বর্তমানে বোরো মৌসুমে ধান চাষ চলায় ইউরিয়া সারের চাহিদা বেড়েছে। বছরে প্রায় ২৬ লাখ টন ইউরিয়া প্রয়োজন হয়, যার মধ্যে ৪০% দেশে উৎপাদন হয় এবং বাকিটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। দেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাছে বর্তমানে ৪,৬৮,০০০ টন ইউরিয়া মজুত রয়েছে, যা চলতি বোরো মৌসুমের চাহিদা মেটাতে আপাতত যথেষ্ট। তবে বর্তমান পরিস্থিতির গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলো ১৫ দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ১ লাখ টনের বেশি ইউরিয়া উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরে ইউরিয়া উৎপাদনের লক্ষ্য ছিল ১০ লাখ টন, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে উৎপাদন হয়েছে মাত্র ৫,৫০,০০০ টন। ফলে নির্ধারিত লক্ষ্য পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে দেশে কেবল শাহজালাল ফার্টিলাইজার কারখানাটি চালু রয়েছে, যদিও সেটিও কতদিন চালু রাখা যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জ্বালানি এবং সার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় বিকল্প আমদানি উৎস খোঁজার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।